আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের বাংলা বইয়ের পাঠ ২৬ কবিতা মুক্তি সেনা নিয়ে। মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া। আমরা কবিতাটি আবৃত্তি করি। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। অর্থাৎ যারা মাতৃভূমির জন্য যুদ্ধ করেছে তাদের সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। অস্ত্র ধরে যুদ্ধ করে কি দিয়ে? অস্ত্র দিয়ে। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। অর্থাৎ যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, যারা শহীদ গাজী হয়েছে, শহীদ অর্থাৎ দেশের জন্য যারা যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে তাদের শহীদ বলে, গাজী যারা মৃত্যুবরণ করেনি কিন্তু যুদ্ধ করেছে তাদের বলে গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য, অর্থাৎ তারা কখনো লোভের বশে অন্য দেশের দাবিদারি তারা করেনি। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য, ধন্য ওরা ধন্য। তারা দেশের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছে এবং লড়াই করেছে এবং সব হানাদার বা আক্রমণকারী শত্রু সেনাদের তারা সবাইকে বিনাশ করেছে। ধন্য ওরাই ধন্য, তাদের সবাইকেই ধন্যবাদ, তারা গর্ব আমাদের জন্য। অংশ বিশেষ, অর্থাৎ এই কবিতা পুরো না অল্প কিছু পাঠ করা হয়েছে এবং এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে। এখানে শব্দ লিখি, অর্থাৎ শব্দার্থ তোমাদের অনুশীলনী যে শব্দার্থগুলো আছে দেখো। মুক্তি সেনা, মুক্তি যোদ্ধা। মুক্তি সেনা অর্থ মুক্তিযোদ্ধা। অস্ত্র, যুদ্ধ করার হাতিয়ার। যুদ্ধ করার হাতিয়ারকে বলে অস্ত্র। মাতৃভূমি, স্বদেশ, নিজের দেশকে মাতৃভূমি বলে। জীবনবাজি অর্থ জীবনের মায়া না করা। শহীদ, দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদের কি বলেছে? শহীদ। গাজী, যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন তাদের বলে গাজী। ভিনদেশী, অন্য দেশের পণ্য, কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা অর্থ পরাজিত করা। হানাদার, হানাদার অর্থ আক্রমণকারী। বলি ও লিখিয়ে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। যেমন ১ নম্বর প্রশ্ন, অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো। উত্তর, মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো? উত্তর, মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো। কাদের শহীদ বলে? দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদের শহীদ বলে। হানাদার কারা? আক্রমণকারী। হানাদার অর্থ আক্রমণকারী বা শত্রু দলকে হানাদার বাহিনী। কবিতাটি বলি ও লিখি। কবিতাটি তোমাদের সুন্দর করে আবৃত্তি করতে হবে এবং মুখস্থ করে লিখতে হবে। তো ছোট্ট সোনা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেসন ২৭ নিয়ে। আল্লাহ হাফেজ।